আমরা যারা ডাকচেনে টোন স্ট্যাক করেছিলাম, আমরা এতদিন ধরে অপেক্ষায় ছিলাম কখন আমাদের এই টোনগুলো আনস্ট্যাক হবে, কারণ ডাকচেইন থেকে আমরা বেশিরভাগ ইউজার আশানুরূপ কোনো ফল পাইনি। এই ব্রিজ এবং স্ট্যাক করার ফলে আমরা বাড়তি যে এক্সপেক্ট করেছিলাম তার কাছাকাছিও কিছু হয়নি, কারণ টোকেনের পরিমাণ খুব কম ছিল এবং প্রাইসও আশানুরূপ প্রাইসে এক্সচেঞ্জে লিস্ট হয়নি। এই জন্য আমরা এখন চাচ্ছিলাম আমাদের টোনটাকে উঠিয়ে নিতে এবং আমাদের টোনটাকে আমাদের ইচ্ছে মতো কাজে লাগাতে, কিন্তু এতদিন ধরে এই আনস্ট্যাক প্রসেসটা শুরু হয়নি, এই জন্য আমরা আমাদের টোনটা উঠিয়ে নিতে পারিনি। তবে ডাকচেইন থেকে অফিসিয়ালি এখন জানানো হয়েছে যে এই আনস্ট্যাক প্রসেস শুরু হয়েছে। তবে আমাদের জিনিস আমাদেরকে দিতে তারা যে পরিমাণ কাহিনী নিয়ে এসেছে তাতে নিঃসন্দেহে বলা যায় ডাকচেইন টিম একটা পাক্কা ফ্রড ব্যবসায়ী টিম। আপনার কি মনে হয় ডাকচেইন টিম সম্পর্কে? আজকের ভিডিও দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিভাবে স্ট্যাক করবেন সমস্ত প্রসেস এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। প্রসেসটা একটু জটিলতা রয়েছে, আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে যারা এখনো আপনাদের টোনটাকে স্ট্যাক করা টোনটাকে উইথড্র করতে পারেননি তারা সাকসেসফুলি আপনার টোনটাকে উইথড্র করে নিতে পারবেন। প্রথমে আপনি আপনার ওকেএক্স ওয়ালেটটাকে রেডি করে ফেলুন। আপনার ওকেএক্স ওয়ালেটের মধ্যে টোন চেনে একটা টোন, কমপক্ষে একটা টোন ডিপোজিট করে ফেলুন। এটা আপনার প্রয়োজন হবে, আপনি এখনই এটাকে আবারও উইথড্র করে নিতে পারবেন। তবে এখন আপনার প্রয়োজন হবে, কি কাজে প্রয়োজন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে টুইটটা তারা করেছে অফিসিয়ালি, এই টুইটেই বলে দিয়েছে, For user who stack asset on the Tone chain, you can now use the Darkchain Breeze mini app. To unstack your assets, please ensure your Darkchain wallet has at least 0.2 Tone to cover withdraw fee and an extra small amount of টোন টু কভার গ্যাস ফি। বলা হচ্ছে যারা টোন চেনে টোনকে স্ট্যাক করেছিলেন, আপনাদের টোনকে যদি আপনার উইথড্র নিতে হয় তাহলে আপনার ডাকচেইন টোনের মধ্যে মিনিমাম 0.2 টোন থাকতে হবে উইথড্র ফিস দেওয়ার জন্য, এবং আরো কিছু অল্প অ্যামাউন্টের টোন থাকতে হবে যেটা হচ্ছে গ্যাস ফিস দেওয়ার জন্য। তার মানে আমাদেরকে যদি আমাদের টোনটাকে এখন উইথড্র নিতে হয় তাহলে 0.2 টোন প্লাস কিছু অল্প কিছু টোন খরচ দিয়ে নিতে হবে। আমাদের টোনটা তাদেরকে দিলাম, তারা ব্যবহার করলো, এখন আমাদেরকে ফেরত দিবে আমাদের কাছ থেকে চার্জ নিয়ে। কিছু করার নেই, কিছু খরচ করে হলেও আমরা এখন আমাদের অ্যাসেটটাকে উইথড্র নিব। তার জন্য আমাদেরকে ব্রিজ করতে হবে, কারণ ডাকচেইনের যে টোন রয়েছে এই টোনটা আপনি কোনো এক্সচেঞ্জ থেকে বা কোথাও থেকে কিনে সরাসরি ডিপোজিট করতে পারছেন না। এটা আপনার টোন থেকে ব্রিজ করে ডাকচেইন টোন করতে হবে। ডাকচেইন টোন থেকে আপনার ফিস কেটে নিবে, তারপরে আপনাকে টোনগুলো উইথড্র করতে হবে। আবারও আপনার ডাকচেইন টোনে যদি কিছু এক্সট্রা টোন যেটা আপনি ব্রিজ করেছেন সেটা থেকে যায় তাহলে সেটাকে আবার আনব্রিজ করে ফেরত নিয়ে এসে তারপরে আপনাকে আপনার টোনটাকে ব্যবহার করতে হবে। ভয়ের কিছু নেই, সমস্ত প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু কষ্ট করে ভিডিওটা জুড়ে সাথে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন সময় মতো ইম্পর্টেন্ট সব আপডেট বাংলায় পাওয়ার জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, যেহেতু আমাদের ম্যাক্সিমাম দর্শক বন্ধু মোবাইল ফোন ইউজার, এই জন্য মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো কিভাবে আপনি আপনার টোনটাকে স্ট্যাক করা টোনটাকে উইথড্র করতে পারেন। প্রথমে আপনার ডাকচেইন বটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে সরাসরি ক্লিক করে দিবেন এই হোম মেনুতে। হোমে ক্লিক করলে অ্যাপ্লিকেশন সেকশনের মধ্যে তিনটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডাক আইএসও, একটা হচ্ছে স্ট্যাক আর একটা হচ্ছে ব্রিজ। আমাদেরকে প্রথমে ব্রিজটা করতে হবে। ব্রিজটা করে আমাদের ডাকচেইনের মধ্যে টোন নিতে হবে। আশা করছি যারা স্ট্যাক করেছেন অলরেডি আপনাদের ডাকচেইন ওকেএক্সে অ্যাড করা আছে, কারণ এটা এর আগে যখন আমরা কাজ করেছিলাম তখন ভিডিও আকার দেখিয়ে দিয়েছিলাম আর এটা বাধ্যতামূলক ছিল যদি আপনাকে স্ট্যাক এবং ব্রিজ করতে হয়। আশা করি সেটা করে ফেলেছেন। এখন আমরা এই ব্রিজে ক্লিক করব। এর মধ্যে আমি প্রথমেই বলেছি আপনাকে আপনার টোন চেনে ওকেএক্স এর টোন চেনে কমপক্ষে একটা টোন রাখতে হবে, একটা টোনের কম কিন্তু ব্রিজ করা যায় না। আমরা এখন ব্রিজ করব, তার জন্য ব্রিজে ক্লিক করব। ব্রিজে ক্লিক করলে নতুন একটা বট ওপেন হবে, ডাকচেইন ব্রিজ বট। যেহেতু আমাদের ওয়ালেট কানেক্ট করাই আছে এই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যালেন্সটা শো করছে। আমরা এখানে নিচে কানেক্ট ডাকচেইন অ্যাড্রেসে ক্লিক করে দিব, দিয়ে আমরা ওকেএক্স ওয়ালেট ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখতে পাবেন নিচে আমাদের ডাকচেইন অ্যাড্রেস চলে এসেছে, কারণ এখন আমাদের টোনটাকে আমাদেরকে নিতে হবে টোন চেইন থেকে ডাকচেইনে। যেহেতু আমরা ডাকচেইন টোন কোথাও পাচ্ছি না এই জন্য এখান থেকে ব্রিজ করে নিতে হবে। আমাদের যে ব্যালেন্সটা আছে 1.04 আমি পুরোটাই এখানে ব্রিজে দিয়ে দিব, কারণ অন টোনের নিচে কিন্তু ব্রিজ হবে না। এই জন্য আমি 1.04 দিয়ে নিচে ডিপোজিটে ক্লিক করে দিলাম, এরপরে কনফার্মে ক্লিক করে দিলাম। যেহেতু আমার মেইন ওয়ালেট হিসাবে বিটগেট কানেক্ট করা রয়েছে এই জন্য আমার রিকোয়েস্টটা বিটগেটে যাবে। আপনার যে ওয়ালেট কানেক্ট করানো আছে আপনি টোনটা সেই ওয়ালেটে রাখবেন। টোন মেইন নেটে যে টোনটা রাখতে হবে সেই টোনটা আপনার যে ওয়ালেট কানেক্ট করানো আছে আগে থেকে সেই ওয়ালেটে রাখবেন। যদি ওকেএক্স কানেক্ট করানো থাকে ওকেএক্স এ রাখবেন,
যদি বিট গেট কানেক্ট করানো থাকে বিট গেটেই রাখবেন, কারণ সেখান থেকে আপনার টোনটাকে কেটে নিয়ে OKX এর মধ্যে আপনি যে ডাক চেইন অ্যাড্রেস অ্যাড করেছেন সেই ডাক চেইন অ্যাড্রেসে আপনার টোনটা চলে যাবে। এটাকেই বলছে ব্রিজ। আমি আমার ওয়ালেট থেকে ট্রানজ্যাকশন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করে দিলে কিছুক্ষণের মধ্যে টোনটা আমার OKX এর ডাক চেইন অ্যাড্রেসে চলে যাবে। যখন আবারও ডাক চেইন ব্রিজ বটে ফিরে আসবো, নিচে দেখতে পাবো ব্রিজ রেকর্ড আছে। এখানে যখন আমি ক্লিক করব দেখতে পাবো আমার ট্রানজ্যাকশনটা প্রসেসিং রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 1.04 টোন প্রসেসিং। এটা যখন সাকসেস হয়ে যাবে, এর আগে দেখতে পাচ্ছেন আমি যখন ব্রিজ করেছি সেটাকে আবার উইথড্র করেছি, রেকর্ড কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমি 1.04 টোনকে এখানে ব্রিজ করলাম, সেটা এখনো প্রসেসিং রয়েছে। এই প্রসেসিংটা শেষ হলে অর্থাৎ সাকসেস হলে আমি এখান থেকে আনস্ট্যাকের কাজটা শুরু করব। আমার ব্রিজটা যখন হয়ে যাবে অর্থাৎ আমার টোন চেইন থেকে টোনটা যখন ডাক চেইন চলে আসবে, তখন আমি আমার OKX ওয়ালেটে যদি ডাক চেইন অ্যাড্রেসের মধ্যে আসি, এখানে কিন্তু আমার টোনটাকে দেখতে পাবো যে টোনটা আমি এইমাত্র ব্রিজ করলাম, কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন 0.04 সেন্টের টোন রয়েছে। আমার এখানে থাকার কথা 1.04 টোন, সেটা এখন ব্রিজ কমপ্লিট হয়নি, এই জন্য এখানে শো করছে না। যখন এখানে শো করবে তখনই আমি পরবর্তী স্টেপ অর্থাৎ আনস্ট্যাক করতে যে প্রসেস রয়েছে সেই প্রসেসটাতে এগিয়ে যাব। দেখুন মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাকে এখানে সাকসেস দেখিয়ে দিয়েছে। এখন আমি আমার OKX চেক করব। বটে সাকসেস দেখানোর সাথে সাথে আমার ডাক চেইনের মধ্যে 0.14 টোন যুক্ত হয়ে গেছে। এখন আমি আমার স্ট্যাক করা টোনটাকে আনস্ট্যাক করতে পারবো। তার জন্য আমি আবারও বটে ফিরে যাব। আপনারা বুঝতেই পারছেন কেন এতক্ষণ আমি এখানে লেট করলাম, কারণ আমাকে যদি আমার টোনগুলো আনস্ট্যাক করতে হয় তাহলে ডাক চেইন থেকে তাদেরকে কিছু টোন দিতে হবে, এই জন্য আমাকে ডাক চেইনে কিছু টোন এনে রাখতে হবে। ফিরে যাচ্ছি বটের মধ্যে। এতক্ষণ আমরা ছিলাম ব্রিজ অপশনে, এবারে আমরা চলে যাব স্ট্যাক অপশনে। নিচের দিকে দেখতে পাবেন স্ট্যাক অপশন রয়েছে, স্ট্যাকে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন স্বাভাবিকভাবে স্ট্যাক অপশন সিলেক্ট করা রয়েছে, আপনি আনস্ট্যাকে ক্লিক করে দিবেন। এবার আপনাকে যেটা করতে হবে আপনার ডাক চেইন অ্যাড্রেস কানেক্ট করাতে হবে, তার জন্য এই কানেক্ট ডাক চেইন অ্যাড্রেসে ক্লিক করবেন। যেহেতু ডাক চেইন অ্যাড্রেস আমাদের OKX এ রয়েছে, এইজন্য আমরা OKX এ ক্লিক করে দিব। OKX এ ক্লিক করব কারণ আমাদের ফিসটা আমাদের OKX থেকে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে 0.02 টোন উইথড্র ফিস এবং সাথে আরো কিছু গ্যাস ফিস কাটবে। যখনই আমরা ক্লিক করে দিব আমাদের OKX অ্যাড্রেসটা এখানে শো করা শুরু করবে এবং আমরা কত টোন স্ট্যাক করেছিলাম দেখতে পাচ্ছেন আমার 3 টোন রয়েছে, এটা আমি স্ট্যাক করেছিলাম। এই 3 টোন এখানে শো করবে। আমাকে এখন এই টোন ব্যালেন্সটা যেটা আমি আনস্ট্যাক করতে চাই সেটা এই 0 যেখানে লেখা আছে এখানে লিখে দিতে হবে। আমি এখানে 3 লিখে দিলেই নিচে দেখতে পেলেন আনস্ট্যাক বাটনটা এনাবেল হয়ে গেল। আমি এখন আনস্ট্যাক বাটনটাতে ক্লিক করে দিচ্ছি। এবারে পপ আপ থেকে কনফার্মে ক্লিক করে দিচ্ছি। আমাকে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে OKX এর মধ্যে, OKX ডাক চেইনে, যেখানে আমি এইমাত্র কিছু টোন রেখেছি ব্রিজ করে। আমার সেখান থেকে কিছু টোন তারা কেটে নিতে চাইবে, যদিও আমার এটা খারাপ লাগছে কিন্তু করার কিছু নেই। আমি আমার টোন অ্যামাউন্টটাকে উইথড্র করার জন্য এখান থেকে 0.02 টোন তাদেরকে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন 0.02 টোন তারা নিয়ে যাবে, কিছুই করার নেই কারণ এখানে আমরা ফিজিক্যালি কাউকে পাচ্ছি না, এজন্য আমি পারমিশন দিয়ে দিচ্ছি ভাই তোমরা নিয়ে যাও, তবুও আমার 3টা টোন অন্তত আমাকে ফেরত দাও। যদিও খরচ খরচা বাদ দিয়ে 3টা টোন আমার ওয়ালেট পর্যন্ত পৌঁছাবে না, তবুও কিছু পৌঁছাবে। খরচ দিয়ে যেটা পৌঁছাবে তাতে কিছু লাভ থাকবে। এটা কেন আমি শুধু শুধু তাদের কাছে ফেলে রাখবো, এই জন্যই আমি জটা করে নিচ্ছি। তবে এই যে আনস্ট্যাক করা টোনটা এটা কিন্তু সরাসরি আমার টোন অ্যাসেটে চলে আসবে, ডাক চেইন অ্যাসেটে না। দ্বিতীয়বার যে ট্রানজ্যাকশনটা করলাম এটাই আমাকে আমার টোনটাকে আমার ওয়ালেটে, এটা অবশ্যই আমার সিলেক্টেড ওয়ালেটে নিয়ে যাবে। সেই ওয়ালেটে আমার টোনটা চলে যাবে। যে ওয়ালেটেই থাক না কেন কোনো সমস্যা নেই, ওয়ালেটে থাকলে OKX ওয়ালেট একটা VPN দিয়ে খুব সহজে ব্যবহার করা যায়। OKX এ থাকুক বা অন্য কোনো ওয়ালেট থাকুক, যে ওয়ালেটে থাকুক সেখান থেকে আপনি এটা আপনার কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবেন যদি ডাক চেইনে না থাকে। আর যদি ডাক চেইনে থাকে তাহলে আবারও ব্রিজ করে আপনার টোনটাকে আপনি টোন চেইনে ফেরত নিয়ে আসবেন, তারপরে উইথড্র নিয়ে নেবেন। আমি এইমাত্র যেটা স্ট্যাক করলাম সেটার হিস্ট্রি দেখার জন্য আমি এর নিচে স্ট্যাকিং রেকর্ডে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং লেখা আছে, 3 টোন প্রসেসিং। 3 টোন আমাকে অবশ্যই তারা দিবেন আমি বলেছি, তবে প্রসেসিং রয়েছে এই মুহূর্তে। দেখা যাক কতক্ষণ পরে আমরা ফেরত পাই। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে তারা সাকসেস দেখিয়ে দিয়েছে। এখন আমরা আমাদের ওয়ালেটটা চেক করব, ওয়ালেটে টোন আছে কিনা। দেখুন এখানে সাকসেস দেখালেও আমাদের যে রিসিপিয়েন্ট অ্যাড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে ডাক চেইন মেইননেট অ্যাড্রেস। এই ডাক চেইন মেইননেট অ্যাড্রেসের মধ্যে যদি আমরা যাই আমাদের টোনটা কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি। বেশ কিছু সময় আমি অপেক্ষা করলাম তারপরেও এসে পৌঁছায়নি। কেন এসে পৌঁছায়নি এটা হয়তো আপনারা প্যানিক হতে পারেন, একটু আমরা দেখে আসি। এখানে লেখা আছে দ্য স্ট্যাকিং প্রসেস উইল কমপ্লিট উইদিন 96 আওয়ার্স ডিউরিং দিস টাইম। বলা হচ্ছে এই সময়ে 96 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, তার মানে সর্বোচ্চ 4 দিন পর্যন্ত সময় লাগতে পারে আপনার এই আনস্ট্যাক ব্যালেন্সটা আপনার ওয়ালেটে যেতে। তবে এটা যখন আপনার ওয়ালেটে যাবে ডাক চেইনের মধ্যে আপনাকে আবারও ব্রিজ করতে হবে। প্রথমে আমরা যেভাবে ব্রিজ করলাম সেম ভাবে ব্রিজ করে আপনাকে টোনে নিয়ে আসতে হবে, ডাক চেইন টোন থেকে টোন চেইনে টোন নিয়ে আসতে হবে। সেখান থেকে আপনি উইথড্র করে আপনার যে কোনো ওয়ালেট বা এক্সচেঞ্জে নিতে পারবেন। আশা করছি টোন যারা স্ট্যাক করেছিলেন
তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হলো। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।